আমার না তুফাইল হাসান, আব্দুল করিম, বাদশা। আরে বাদশা দা ডন। আর ভাঙা পরিশ্রম করে আমাদেরকে আয়োজন খাওয়াচ্ছে। এটা বেড তৈরি হচ্ছে না এখানে? হ্যাঁ, বেড বেড বেড। আমি জানতাম না মামা। এবং শতভাগ মানুষই শিক্ষিত। শিক্ষিত কুতুবদিয়া উপজেলায়। এই দেখেন লবণ, এই যে লবণ। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতারই মুক্তিকামী দেশের সেজে আসা। এটা আসলে বাণিজ্যিক ইম্পোর্ট এক্সপোর্টের জন্য এই যেটিটা করা হয়েছে এরশাদের আমলে। আমরা এখন হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি টেকনাফে। আমাদের আজকের মিশন পরিচালনা করছে আমার মামা, শ্রদ্ধেয় মামা। মামার কাছে আসছি, মামা টেকনাফেই থাকে। ওনার সাথে আমরা টেকনাফটা এক্সপ্লোর করব। এখন আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটা আমাদের মামা বলে দিবে। আসসালামু আলাইকুম। আমার মামা আসছে খুবই, এবং আমি আপ্লিত। এবং আরিয়াখালী বলা হয়, আরিয়াখালী লবণ মাঠে আমরা আসছি এখন বর্তমানে। এখান থেকে যাব হচ্ছে শাহপুরী দ্বীপ 0 পয়েন্টে। এখানে আরও ওই যে মায়ানমারের ঘাট আছে, যেখানে ট্রানজিট পয়েন্ট ছিল আগে। এখানে ওই যে আগে এখান থেকে টেকনাফের মানুষেরা মায়ানমারে যায় বাজার করতো, আবার দিনে দিনে আবার ওনারা আসতো, ইম্পোর্ট এক্সপোর্ট করতো। সে ঘাটে আমরা যাব বর্তমানে। ওয়েলকাম, থ্যাংক ইউ। পানি আসবে, পানি আসে, এখানে পানি জড়ো হবে। জড়ো হওয়ার পরে মাঠটা এখনো তৈরি হয় নাই। মাঠ তৈরি হইতেছে, লবণ মাঠ, যেখানে এখানে কাঁচা লবণ উৎপন্ন হবে এখান থেকে। এটা বেড তৈরি হচ্ছে না এখানে? হ্যাঁ, বেড বেড বেড। পানিটা আসে এখানে, পরিমাণ মতো পানি থাকবে এখানে, তারপরে এখানে লবণ জমবে, পানি লবণ জমবে সারা মাঠে লবণ। ও 5 নম্বর থেকে 4 নম্বর জালে লবণ হয়ে যাবে। এটা প্রক্রিয়াজাত কিভাবে করেন আপনারা? মানে এখান থেকে তুলে কোম্পানি কি নিয়ে যায় এখান থেকে আপনাদের কাছ থেকে? এখান থেকে আমাদের মালিক, জায়গার মালিক বিক্রি করে দেবে। হ্যাঁ, ওই মিলে, ডাইরিং মিলে, ক্যাশিং মিলে। হ্যাঁ, যে কোনো মিলে। মানে আপনারা এখানকার শ্রমিক? হ্যাঁ হ্যাঁ, আমরা শ্রমিক, বেতন দিয়ে রাখে ওনারা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। বাড়ি কোথায় এখানে আশেপাশে? আমার বাড়ি হচ্ছে কুতুবদিয়া, আমাদের বাড়ি। এটা আরেকটা উপজেলা, মানে কক্সবাজার আরেকটা উপজেলা, কক্সবাজার জেলা, বিভাগে কক্সবাজার জেলা, যেখানে শতভাগ মানুষ শিক্ষিত। এবং বর্তমানে যেটা হয়েছে এটা কিন্তু আমি জানতাম না মামা। এবং শতভাগ মানুষই শিক্ষিত। শিক্ষিত সেটা হচ্ছে কুতুবদিয়া উপজেলায়। কুতুবদিয়া 1994 1 নম্বর বাংলাদেশের স্বীকৃতি। এবং বর্তমানে যিনি নির্বাচন কমিশনার ইসি, উনি হচ্ছে কুতুবদিয়ার। তালবুলা মাস্টার ছেলে সচিব। আচ্ছা, এখানে পুরো এই মাঠটাই লবণের জন্য প্রস্তুত হচ্ছে। আরিয়াখালী বলে এটাকে। হ্যাঁ, আমার বাড়ি কুতুবদিয়া, জেলা কক্সবাজার, থানা কুতুবদিয়া। আপনাদের এখানে বেতন কত? আপনারা যে কাজ করেন? আমার বেতন হলো 1.5 লাখ। মানে পুরো সিজনে 1.5 লাখ টাকা দিবে? 1.5 লাখ। কত মাসে? 6 মাস 20 দিন লাগবে, প্রায় 7 মাস টার্গেট। ভালো ভালো মাছ পাইছি। ওই যে ওনারা আমাদের খাবার দাবার দিতেছে, ওনাদের মাছ কাটা হচ্ছে এখানে। এই যে ভাই এখানে হলো মাছ কাটতেছে। এখানে এই যে মাছ, পুঁটি মাছ। এটা কি সাগরের কি মাছ? এটা তেলাপিয়া না? দেখি বাজার থেকে কিনছেন? এখানে মারছে। বলতে নিচে সমান হয়, তখন পানিটা মাপ মতো থাকে সব জায়গায়, পরিমাপ মতো সব সময়। এটা তো লবণও তো এক ধরনের চাষ আছে ওনাদের। সুন্দর একটা জিনিস আছে এখানে, সোলার প্যানেল আছে। এটা দিয়ে ওরা ধরেন যে কামের কাজের জন্য, এই যে ভিতরে একটু দেখাও মামা। দেখো আমাদের বিশ্রাম। আসো ভিতরে আসো। এখানেই ওনারা থাকে, এই যে বিছনারা এইখানে। এই যে সোলারটা আসে এখানে, আপনার হলো ব্যাটারিতে কানেক্ট হবে, এখানে আলো জ্বলবে। সোলার চলতেছে, সোলারের আলো। এটা কোন চ্যানেলে দেখবে যে ভাইয়া? এটা চ্যানেলের নাম হলো উড়াল পঙ্খী। উড়াল পঙ্খী। এটা খুব মজার নাম। গাব গাদা আছে তো, এটা উড়াল পঙ্খী দিয়ে নাম্বার লাগছে না মামা? উড়াল পঙ্খী। ধন্যবাদ, খুব ভালো ভালো লাগছে না মামা? আমি ধন্যবাদ, হ্যাঁ, ধন্যবাদ। আজকে খাওয়ার আমার প্রথম আমাকে বললো আমার মামা এদিকে আসেন। আমার মামা আমাকে বলছে আমার চ্যানেলের নাম ওনার খুব ভালো লাগছে। ভালো লাগছে। যেহেতু এখানে লবণ উৎপাদন এখনো শুরু হয়নি, তাই আমরা রওনা দিলাম।
লবণ তৈরি হয়ে গেছে এরকম একটা মাঠের দিকে। এখানে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে আপনার লবণ হবে। হ্যাঁ, এটা রোলার দিয়ে মাটিটাকে ডাইভেশন করা হয়। ডাইভেশন করে মাটিটা মানে একবারে পানিটা যেন চৌবাচ্চার থেকে সম্পূর্ণ পরিপূর্ণতা হয়, এই জন্য মাটিটা রোলিং করা হয়, চৌবাচ্চা বলা হয় এটাকে। এটা পুরোপুরি প্রস্তুতি হয়ে গেছে, প্রস্তুত হওয়ার পর লবণটা তৈরি হয়ে গেছে। এই যে লবণ, এটা হচ্ছে লবণের দানা। হ্যাঁ, এই যে লবণ, এটা হচ্ছে পরে ক্র্যাশিং করে আয়োডিন করা হয়। এখানে আরো ভালো বোঝা যাচ্ছে সাদা হয়ে পড়ে আছে লবণ। এই বেডগুলোতে দেওয়ার জন্য যে পলিথিন ব্যবহার করা হয় সেটাই আমি দেখলাম দোকানে বিক্রি করতেছে। হ্যাঁ, পলিথিন ছাড়া তো লবণটা মাটির সাথে মিক্স হয়ে যাবে, তখন তো আর এটা ওই ইয়ে থাকবে না। এই দেখেন লবণ, এই যে লবণ, অসাধারণ প্রকৃতির দান আল্লাহর। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশমাতারই মুক্তিকামী দেশের সেজে আসা। কিভাবে সাগরের লবণাক্ত পানি দিয়ে লবণ তৈরি করা হয় তার একটা পরিপূর্ণ পর্ব করার ইচ্ছা আছে আমার। দয়া করে এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টে জানানোর অনুরোধ রইল। যেই দিনটাকে মনের খাতায় আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। লবণ মাঠ থেকে রওনা দিলাম মায়ানমারের ট্রানজিট পয়েন্টের দিকে। এই ট্রানজিট পয়েন্টেই মায়ানমার ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন পণ্য আমদানি ও রপ্তানি করা হতো, যেটি বর্তমানে পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। এই ট্রানজিট পয়েন্টে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকলেও এর প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকেই। অস্থির একটা জায়গা, অস্থির, একেবারে অসাম। না আসলে আসলে বুঝতে পারবেন না এটা কি জায়গা, কি এটা কি কাজে ব্যবহার করা হয়েছে এবং কি জন্য এটা এত বড়। এটা আসলে বাণিজ্যিক ইম্পোর্ট এক্সপোর্টের জন্য এই যেটিটা করা হয়েছে এরশাদের আমলে। এটা ওই পারে এখানকার মানুষেরা ওই পার যাইতো, ওদের সাথে একটা ব্যবসায়িক লেনদেন ছিল। মানে ওখানে একটা মায়ানমারের বাজার ছিল, বাজার থেকে ওনারা বাজার করে নিয়ে আসে, মানে ইম্পোর্ট করে নিয়ে আসে এখানে এক্সপোর্ট করা হয়তো, বিক্রি করা হয়তো। মিয়ানমারের বাজারের যেগুলো জিনিসপত্র ছিল তারা এখানে ব্যবসা করার সুযোগ ছিল। কিন্তু বর্তমানে এটা বন্ধ হয়ে গেছে দীর্ঘদিন থেকে। শান্তি, শান্তি, সেই শান্তি। একটি যাত্রী সহ মালামাল বোঝাই নৌকা ভিড়েছে এখানে, আর সেই নৌকায় পরখ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভিড় পেরিয়ে আমরা পৌঁছে গেলাম ট্রানজিট পয়েন্টের একেবারে শেষ প্রান্তে। এখানেও রয়েছে কয়েকজন বিজিবি সদস্য সহ একটি বিজিবি ক্যাম্প ও একটি দোকান। আমার না তুফাইল হাসান। আব্দুল করিম। বাদশাহ। আরে বাদশা দা ডন। বাদশাহ। তোমরা লেখাপড়া করো? টুকাই। হ্যাঁ? ও টুকাই। বেগুন টুকাই। বেগুন দেখেন তো টুকাই হারে লাগে, ও টুকাই না, ও টুকার মতো লাগে না। ওকে নাক পাড়ে দিছে দে ভাই।
ক্যাম্পের নিচেই স্থানীয় শখানেক জেলেরা মাছ ধরছেন। এর নিচের দৃশ্যও অসাধারণ। আমরা এখন শাহপরীর দ্বীপ থেকে রওনা দিলাম বাংলাদেশের সবথেকে সুন্দর রাস্তা মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। এই রাস্তার সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করবে। আপনি বাংলাদেশের যে প্রান্ত থেকেই এই টেকনাফের মেরিন ড্রাইভ রোডে আসেন না কেন, আপনার যাত্রার সমস্ত ধকল উধাও হয়ে যাবে এখানকার নির্মল বাতাস, সাগরের গর্জন, পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের কাছে। কক্সবাজার থেকে টেকনাফের মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম মনোমুগ্ধকর। এই রাস্তার প্রতিটি বাঁকে প্রাকৃতির অপরূপ সৌন্দর্য ধরা দেয়। এক পাশে নীলাভ বঙ্গোপসাগর আর অন্য পাশে সবুজে মোড়া পাহাড়। এই বিরল সমন্বয় মেরিন ড্রাইভকে করেছে অনন্য। এই রোড ধরে গেলে ইনানি ও শামলাপুরের মতো নির্জন প্রাকৃতিক সৈকত ঘুরে দেখা যায়, যেখানে ভিড় কম ও প্রাকৃতি বেশি। এই রাস্তা ধরে গাড়ি চালাতে চালাতে আপনি সমুদ্রের উপরে সূর্যাস্ত যাওয়ার দৃশ্য উপভোগ করতে পারবেন, যা অত্যন্ত রোমাঞ্চকর। শহরের কোলাহল থেকে দূরে এই পথটি শান্ত সবুজে ঘেরা। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে নির্মিত এ সড়কটিকে বিশ্বের বৃহত্তম মেরিন ড্রাইভ সড়ক হিসেবে অবহিত করা হয়ে থাকে এবং কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এই রাস্তাটি এতটাই মনোমুগ্ধকর ও নৈসর্গিক যে প্রথমবার ভ্রমণে আপনার মনে আসবে হাইওয়ে টু হেভেন সিরিজের রাস্তার কথা।